বোঝা যাচ্ছে না তো এখন দাঁড়ায়। আসলে এরা একটা সিন্ডিকেট ক্রিয়েট করে ইচ্ছাকৃতভাবে গাড়ি কম দিয়ে মানুষের হয়রানি পেরেশানি জাস্ট। আর এট এ টাইম সবার এখন একসাথে অফিস শেষ হওয়াতে প্রেশারটা আরও বেশি বেড়ে গেছে, যার কারণে এই ভোগান্তি। হ্যাঁ, আজকে অনেক ক্রাউড দেখা যাচ্ছে। আর অফিস যেহেতু 3:30টায় সব শেষ হয়, এই জন্য আর কি ভিড়টা একসাথে লাগে যায় আর কি। গাড়ি নাই বললেই চলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেগুলো আসে ওই গাড়িগুলোতে মানুষ উঠতে পারতেছে না, এত পরিমাণ মানুষ। এত গাড়ি এখন কম, অনেক কম। এটা কি কারণে হচ্ছে আমি জানি না, কিন্তু এটা দেখা উচিত। মানে মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে অনেক। মানুষের সারাদিন রোজা রাখে, রোজা রাখার পরে যখন বাসায় যাওয়ার একটু টেনশন থাকে। আজকে তো আমার যানজট একটু কমই দেখতেছি, কারণ এখানে যাই একটু পাইছি, মানে সারা রাস্তা ওখানে গুলিস্তানতে আসে। নর্মালি ঢাকা শহরে বলতে কি আসদিনের থেকে আজকে একটু সুবিধা আছে, ভালোই। আসদিন অনেক জাম বাজে, অনেক প্রচুর জাম বাজে, কিন্তু আজকে জামটা কমই। কিন্তু এই সৈনিক ক্লাবের এখানে যা জামটা পাইছি, যখন রোজা বাড়তে থাকবে তখন বোঝা যাবে আর কি যে কি পরিস্থিতি। গুলিস্তান তাইতে 2 ঘন্টা লাগছে, জামজটটাই যেরকমই 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টা ডাইরেক্ট। এখন এই কিছুদিন যাবৎ আসলে গাড়ির খুবই সংকট দেখা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে ট্রাফিকটা একটু গোছালো না আর কি। ট্রাফিক আসলে দায়িত্ব পালন করতেছে কতটুকু আসলে বলতে পারছে না, কিন্তু জ্যাম লেগেই থাকে। জ্যামের কোনো আসলে শেষ হচ্ছে না। আজকে তো প্রথম রোজা, দেখেনি তো গাড়ির অবস্থা খুবই শোচনীয়। একদম লোকজন দাঁড়িয়ে আছে। এখন ইফতার টাইমে যে বাসায় যাবে আসলে ওই সিচুয়েশনটাও কিন্তু হচ্ছে না। সবাই হয়তো অফিস ছুটি হয়েছে, বের হয়েছে, বাসায় যায় ইফতার করবে, কিন্তু আসলে গাড়ি কিন্তু পাচ্ছে না সবাই। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। তো এই ঘটনা তো আজকে প্রথম রোজা, তো রোজা তো এখনও মাত্র শুরু হলো। তো সামনের দিনগুলোতে আমরা আসলে অফিস শেষ করে বাসায় যায় কীভাবে ইফতার করবো, এটা নিয়ে আমরা আসলে চিন্তিত। সময় মতো বাসায় যায় পৌঁছাতে পারছি না। যানজট আর এটা মূলত বাস সিন্ডিকেটটা একটু সমস্যা তৈরি করতেছে, কারণ এখন নতুন করে কাউন্টার করছে। কাউন্টার করার কারণে কিন্তু সময় মতো বাসও পাওয়া যাচ্ছে না। আগে কিন্তু মোটামুটি বাস আসতো, রেগুলারই আসতো, ওটা যাইতো, কিন্তু এখন কিন্তু সেভাবে ওটা যাচ্ছে না আর কি। রমজানের প্রথম দিন তো এই জন্য প্রচুর ভিড়, বাসের সংখ্যা মনে হয় কম, এই জন্য একটা জটলা বেঁধে গেছে মানুষের। সময় মতো ইফতার করা যাবে কিনা এটা, হ্যাঁ, রাস্তায় যানজটের সম্ভাবনা আছে। ফ্লাইওভার উপর দিয়ে যেসব বাসগুলো যাবে একমাত্র তারাই মনে হয় সময় মতো ইফতার করতে পারবে। এগুলোর এতটা থাকে না, কারণ স্ক্যাটার্ড হয়তো। এখন তো অফিস একটা সার্টেন 30 মিনিট যাবত কোনো গাড়ি পাচ্ছে না, কোনো লোকাল সার্ভিস পাচ্ছে না। প্রতিদিনই হয়, প্রতিদিনই বিকেল টাইম হলে এরকম হয়। এক সময় তো এক আন্দোলনের কথা শুনি যে এক সময় এক জায়গায় রাস্তা ব্যারিকেড দিছে, কিন্তু আজকে তো এরকম কোনো নিউজ নাই যে এটার কারণে আজকে বন্ধ। নিয়মিত এরকম এটা চলছে, নিয়মিত মানে গাড়ি সংকট দেখা দিচ্ছে। কারণ হলো কি, আজকে যদি ঝড় আসে, সেই ঝড়ের ভিতরে আপনার ঘরে যা থাকবে 2-4 দিন খেতে পারবেন। যখন ঘরে কিছু না থাকবে তখন কি করবেন? সেম অবস্থা। দেশের যে সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে, সবই তো যার বই প্রকাশ। এখন মানুষের যাতায়াতের কষ্ট, আপনার অর্থনৈতিক কষ্ট, ব্যবসায়িক ঝামেলা, সবারই তো একই অবস্থা। কেউ কি ভালো আছে? আপনার অবস্থানে আপনি ভালো আছেন? নাই। আপনারা চলেন কিভাবে? হয়তো আপনার বিভিন্ন আপনার ফার্মের অ্যাডগুলো দিয়ে ওদের আপনাদের ইনকাম, ওগুলো এখন পাচ্ছেন ঠিক মতো? পাচ্ছেন না। সকল কিছুই এখন দেশের ঘাটতি। তারপর তো একটা আছে যেটা আপনার এই যে প্রশাসনিক যে ঝামেলাগুলো, আপনার পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। এদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো তারা এখন মনে হচ্ছে চেন অফ কমান্ড হারিয়ে ফেলছে। সব কিছু মিলে এখন এটা চাপছে জনগণের উপর। আমরা সাধারণ জনগণরা আমরা সাফারার। শিল্পটা ঘষাঘষি, মরিচের দাম সারা। অ্যাকচুয়ালি আমিও সে কথা বলতে চাচ্ছিলাম যে এখানে যত লোক আছে তার জন্য মিনিমাম 100 গাড়ির দরকার, বাট গাড়ি নেই। এখন এই পরিস্থিতিতে আজকে পয়লা রমজান, সবাই যাচ্ছে যে যার যার বাসায় গিয়ে ইফতার করবে। এমন পরিস্থিতিতে আমিও হয়েছি। আমি ভাবছি যে এখন হেঁটেই চলে যাবো শেওড়া বাজারে, এখন গাড়ি এরকম নাই।